একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে আসলে সে তোমার স্ত্রী। ছি 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 ছি, এত বড় প্রতারণা! কেন করলে এমন? আমি নাকি হেড অফিসে কাজের বুয়া ছিলাম, আর হ্যাঁ আমার মালিক। অনেকে আমার লোকে যা করছে সেটার বিচার স্বয়ং আল্লাহ করুন। তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে চলে যাবে? আমার টাকা না দিয়া তুমি যাইবে না, আমি বাকি দিব না। কত বড় সাহস যে আমার লোকে চিল্লায় কত কস। এভাবে তো তুমি দুই নৌকায় পা দিয়ে চলতে পারবে না। ঠিক আছে, তুমি একদমই চিন্তা করো না, আমি ডিভোর্স দিয়ে দিব। স্যার ম্যাডাম, এই কি আপনার এখানে? শুধুমাত্র আপনারা আমার পেটের সন্তানটারে মারছেন, আমার সংসারটা আপনারা ধ্বংস করে ফেলাইছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছে। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। নেন, কার্ডটা রাখেন। ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না আমি তো যাবো না। আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি, আপনি কেন যাবেন না? আচ্ছা ঠিক আছে, যদিও আমি যাই সেটা আপনারা পরে জানামুনি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন যাবেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো। আজ তাহলে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসুন। কি রে মেঘলা, ওরা কারা ছিল? কি বললো? অনেকক্ষণ দেখলাম কথা কইলি। জানি না রে। আচ্ছা শোন, তুই দোকানটা বন্ধ কর, বাড়ি যাওয়া লাগবো, তাড়াতাড়ি কর। এত তাড়াতাড়ি? হ হ, তাড়াতাড়ি কর। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা